সরকারি প্রতীক্ষালয় এবং সরকারি শৌচালয়ের সাথে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস। ক্ষোভ এলাকার মানুষের, পার্টি অফিস ভেঙে দেওয়ার দাবি এলাকার মানুষের। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের হাসনাবাদ থানা এলাকার ভেবিয়া বাসস্ট্যান্ডের ঘটনা। ভেবিয়া বাসস্ট্যান্ডে একটি যাত্রী প্রতীক্ষালয় এবং একই সাথে সরকারি শৌচাগার আছে। পিছনে রয়েছে দেবত্ব সম্পত্তি। এই জাতির প্রতীক্ষালয় এবং শৌচাগার সহ দেবত্ব সম্পত্তি দখল করে তার উপরে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। যাদের দেবত্ব সম্পত্তি দান করা তারা বহুবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিককে জানিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সরকার পাল্টাচ্ছে, তাই নতুন সরকারের কাছে তাদের দাবি দেবত্ব সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক এবং অবৈধ নির্মাণ তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হোক। যদিও ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মোল্লা বলেন, আমরা ওই সরকারি বাস স্ট্যান্ডের উপরে একটি চিম তৈরি করব বলে প্রপোজাল দিয়েছি, কিন্তু ওখানে আমাদের মাঝে মাঝে দলীয় মিটিং হতো, কিন্তু এখন আর করি না। এইসব কিছু থাকবে না। সরকারি জায়গাতে কোনো তৃণমূলের জবরদখলে পার্টি অফিস যাই হোক কিছু থাকবে না। এটা মমতার রাজ নয়, এটা বাংলার পরিবর্তনের সকাল। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সরকারি জমিতে কোনো জবরদখল কোনো কিছু চলবে না। 15 বছরের মানুষ এদের অত্যাচার সহ্য করেছে, বাংলার মানুষ এদের অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়েছে। পরিবর্তনের সরকারে সরকারি জমিতে সরকারি জনগণের পরিষেবার জন্য কিছু থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থাকবে না। এটা আমি সরকারের কাছে অনুরোধ করব এবং এখানকার সরকারি যারা আধিকারিক আছে তাদের বলবো বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার। একদম আমি লোকাল বিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় যারা সরকারি আধিকারিক আছে তাদেরকে বলবো সরকারি জায়গা জবরদখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, এটা বুলডোজার চালিয়ে ভেঙে দিই। আমাদের সম্পূর্ণ রায়ত জায়গা, কোনো সময়ের জন্যে পার্টি থেকে আমাদের সেটা ফেরত দেওয়ার কথা হয়নি। যতবার যায় ততবার একজন আরেকজনের কাছে দেখায় যে ওখানে যান, আরেকজন গেলে আরেকজনের কাছে দেখে ওখানে। কোনো রকমভাবে ওরা আমাদের সহযোগিতা করেনি, ওরা বিরোধিতা করেছে। আমি চাই যে নতুন সরকার এসে আমাদের যাতে সমস্যার সমাধান হয়, আমাদের রায়ত জায়গা আমরা ফেরত পাই, সমস্ত অংশটাই যেন ভেঙে দেওয়া হয়, তার একটা ব্যবস্থা করা হয়। কি হয়েছে? দখল করে কি করেছে? দখল করে পার্টি অফিস করেছে। যে পার্টি অফিসটা আমরা আমাদের স্থানীয় মানুষদের সহযোগিতায় সেটা বন্ধ করার চেষ্টা করেছিলাম, এবং তারা আবার জোর করে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো রংচং করে তাদের জায়গা দখল করে নিয়েছে টিএমসি পার্টি। কারা করেছে? টিএমসি পার্টি থেকে। এখন কি চান? এখন চাই যে সেই আমাদের রায়ত জায়গা রায়ত আমাদের বাড়ির সামনের জায়গা আমরা যেন ফেরত পাই, তার বিরুদ্ধে ব্যবস্থা পাবো। আপনার নাম? গৌতম পাল, ভেবিয়া বাস স্ট্যান্ড। আপনার জমি কারা দখল করেছিল? তৃণমূলেরা। কেন? জোর করে পার্টি অফিস করেছে। আমার 4খানা ঘর করা ছিল, বুঝলেন? সেই 4খানা ঘর ভেঙে, মানে ভিত করা ছিল, শিক টানানো ছিল, সেই সব ভেঙে ওরা করেছে। এখনও পিছনে দেখলে দেখতে পাবে 4খানা ঘরের ভিত। আমি খুব অসহায় হয়ে গেছি। মন্দির চালানোর কোনো উপায় নেই। আদালতে থানায় গিয়েছিলেন জানি? হ্যাঁ ও- গিয়েছি, জমি পাননি? কোনো উপায় হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে ও আমার জায়গাটা আমার ফিরিয়ে দিক। ফিরিয়ে দিলে খুব আমি ভালো হয়। ওনাদের বলেছি অনেকবার বলেছি লকডাউনে। তার মেশিন এনে, জিসি মেশিন এনে ওরা করেছিল, তার মেশিনের সামনে আমি ছিলাম। তা ঠাকুর বলল আমি করব, তুই চা। তা আমি চলে এসেছি, আমার রান্না ছিল। আমি এখন দুর্বল হয়ে গেছি, আর কিছু পাচ্ছি না। জমি ফেরত চাইছেন আপনি? জমি ফেরত চাইছি। আমি লোকের কাছ থেকে টাকা দিয়ে ঘর করে দেবো, আমাকে টাকা দিলে আমি মন্দির চালাবো। দেখে আসুন ঠাকুরের অবস্থা, যে যা করে দিচ্ছে সব বিনা পয়সা। আপনার নাম? উষা পাল। আপনার জমি? হ্যাঁ। বলছি প্রধান সাহেব, আপনার ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের ভেবিয়া বাস স্ট্যান্ডে একটি পার্টি অফিস তৈরি করা হয়েছে তৃণমূলের, যেটা অভিযোগ উঠছে সরকারি জমি একদিকে সাধারণ মানুষের জমি দেবত্ব সম্পত্তি, সেই জমি জোর করে দখল করে নিচে যাত্রী প্রতীক্ষালয় শৌচালয় তৈরি করা হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের আয়ুবাস করানোর জন্য, যাতে প্রতিবাদ না করতে পারে। উপরে আপনারা সুসজ্জিত পার্টি অফিস করেছেন বলে অভিযোগ, কি বলবেন? দেখুন, যারা এই অভিযোগটা করছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। ওটা কখনোই পিডব্লিউডির জায়গা না। সেটা দাগ নম্বর ধরে সার্চ করলে দেখতেই পাবেন যে ওটা পিডব্লিউডির জায়গা নয়। প্রথম কথা, ওটা ভেস্টেড হয়ে গিয়েছিল সিপিএমের আমলে। সেটা কয়েকজনের নামে পাট্টা দিয়েছিল, কিন্তু কোনোদিনই তারা দখল পায়নি।
তো সেক্ষেত্রে আমরা যখন ক্ষমতায় আসি ওখানে দীর্ঘদিনে ভেবিয়ার মানুষের একটা ছিল, আমরা দেখেছি বিভিন্ন মহিলারা যখন গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে, তারা টয়লেটের জন্য ব্যাপক সমস্যার মধ্যে পড়ে। ইভেন তাদের লজ্জা দূর করেও আমরা দেখেছি মানুষের সামনেও তারা সেই টয়লেট করতে বসে। তো সেই দিকে চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ওখানে একটা আমরা টয়লেট বানাবো। তো সেই মোতাবেক ওখানে ওটা করা হয়। আর উপরে আমরা যেটা আপনারা সাধারণ পাবলিকও এখন জানে, যেহেতু সব অনলাইন সিস্টেম, ই গ্রাম স্বরাজ পোর্টালে যেয়ে সার্চ করলেই আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানটা দেখতে পাবে। 2025-26 সালে আমরা দোতলার উপরে একটা জিমের একটা প্রপোজাল আমরা রেখেছি এবং অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তার টাকাও ধরা আছে। আমরা এই টাকাটা পেলে ওখানে একটা জিম বানাবো। তো যেহেতু ফাঁকা ছিল, আমরা মাঝে মধ্যে, এটা অস্বীকার করার নেই, আমরা মাঝে মাঝে পার্টি মিটিং করেছি। তার মানে এই নয় যে ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস নয়। নয়। আপনারা ব্যবহার করবেন না এখন থেকে? না, এখন থেকে ব্যবহার করব না। আপনার নাম? আমার নাম অলিউল মণ্ডল, প্রধান ভেবিয়া গ্রাম পঞ্চায়েত। থ্যাংক ইউ। একদম এই ভেবিয়া বাস স্ট্যান্ডে যে শৌচাগার রয়েছে এবং যাত্রী প্রতীক্ষালয়, তার উপরে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস, যেটা শুনতে পাচ্ছি সরকারি জমি দখল করে, অন্যদিকে রায়ত সম্পত্তি যেটা দেবোত্তর নামেও রয়েছে, সেই জমি দখল করে এই পার্টি অফিস তৈরি করা হয়েছে। কি বলবেন? দেখুন, যতদূর জানি ভেবিয়া বাস স্ট্যান্ডের উপর যে সম্পত্তিটা নিয়ে সমস্যা বা দখলদারির প্রশ্ন উঠেছে, সেটা উষারানী পালের সম্পত্তি কিছুটা আছে, কিছুটা সরকারি সম্পত্তি আছে। এই সম্পত্তির উপর জোরপূর্বকভাবে তৃণমূল কংগ্রেস তার পার্টি অফিস এবং আরও কিছু শৌচালয় গঠন করেছে। এই মতো পরিস্থিতিতে ওটা বিচারাধীন কোর্টের মামলাও আছে। আমরা চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকারি সম্পত্তিতে সরকার তার দখল নিক, বা তাদের যাদের বৈধ সম্পত্তি, তাদের বৈধ সম্পত্তি তাদেরকে ফেরত দেওয়া হোক। আর পার্টি অফিসটা উপরে যেটা তৈরি করা রয়েছে সম্পূর্ণ বেআইনি। সরকারি জায়গার উপর যদি হয়ে থাকে, সে সরকার প্রশাসন স্টেপ নেবে। এটা বন্ধ হওয়া দরকার মনে করছেন? অবশ্যই প্রশাসন সেটা দেখে নেবে। আপনার নাম? তন্ময় পাল, সাধারণ সম্পাদক, বসিরহাট সাংগঠনিক।